নমস্কার, আমি এএমসি ক্যাপিটাল থেকে। আজকে আমরা আলোচনা করব যে ট্রেড আপনি কিভাবে নেবেন। কালকে আমার এক ক্লায়েন্ট জিজ্ঞেস করছিলেন যে স্যার, আমরা যখন ট্রেড নিই তখন কখনো না কখনো সেটা স্টপ লস ট্রিগার্ড হয়, বা যখন যে টার্গেটে আমরা নিতে যাই সেই টার্গেটের জন্য রিচই করে না। যখন আমরা ট্রেডটা নিই, সেই ট্রেডটা নেওয়ার পর আইদার সেই স্টকটার প্রাইস ডাউন সাইডে আসতে থাকে, বা যখন আমরা সেই ট্রেডটাকে ওয়েট করতে থাকি সেই টার্গেটে রিচ করার জন্য, সেই ডিউরেশনটা অনেকটা বেশি হয়ে যায়। এই লং ডিউরেশনে যখন আমরা স্টকটাকে দেখি, স্টকটা নয় কনসলিডেট করে জায়গায় দাঁড়িয়ে থাকে, বা স্টকটার কোনো মুভমেন্ট সেরকমভাবে আমরা দেখতে পাই না। দেখুন, এখানে একটাই সবথেকে বড় সমস্যা আমরা ফেস করি, যখন আমরা কোনো স্টক চুজ করি তার প্রাইস অ্যাকশন এবং ট্রেন্ড এই দুটোকে ফার্স্ট অ্যানালাইজ করি না। যখন আপনি ট্রেন্ডকে ফলো করবেন এবং প্রাইস অ্যাকশন দেখবেন, তার সাথে ভলিউমটাকে কনসিডার করবেন। ভলিউমের একটা ফ্যাক্টর থাকে যে ভলিউমটা যখন ক্রিয়েট হয় তারপরে একটা বা দুটো ক্যান্ডেলস্টিক আপনাকে ওয়েট করতে হবে যে প্রাইসটা অরিজিনালি মুভ করছে না কোনো ফেক নিউজের জন্য একটা হাইক হয়েছে। যখন সেই হাইকটা দুটো বা তিনটে ক্যান্ডেলস্টিক ক্রস করে কন্টিনিউ করবে, তখন আপনি সেই ট্রেডটা নিন। আপনি জানবেন কোনো এক্সটার্নাল ফ্যাক্টর যদি কখনো না সেই প্রাইসের ওপর অ্যাকশন করে, ততক্ষণ পর্যন্ত ট্রেন্ডটা কিন্তু স্ট্রং থাকে। একমাত্র তার স্ট্রেংথ ইন্ডিকেটরই আপনাকে বলে দেবে যে ট্রেডটা আপনি কতদিন অবধি হোল্ড করবেন এবং আপনার প্রাইস টার্গেট কি হতে পারে। তো বুঝতে পারলেন যে ট্রেড নেওয়ার সময় আপনাকে যে যে বিষয়গুলো কনসিডার করতে হবে, তার সেই ফ্যাক্টরসগুলোকে আপনি আগে চুজ করুন, তারপর আপনি ট্রেড নিন। এরম ইনফরমেটিভ ভিডিও পেতে এএমসি ক্যাপিটালের অফিসিয়াল ফেসবুক পেজকে ফলো করুন এবং আমাদের কমেন্ট করে জানান যে আপনাদের ভিডিও কেমন লাগছে, এবং নেক্সট ভিডিওতে আপনারা আমাদেরকে জানাতে পারেন যে কোন টপিকের ওপর আপনারা ভিডিও পেতে চান, যাতে আমরাও আপনাদেরকে আরও ইনফরমেটিভ ভিডিও উপহার দিতে পারি। ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যাপি জার্নি।